রংপুরে ওখানে ডাক্তার বললো যে বাচ্চাটার এরকম পেট এবং পাঞ্জারে মাঝখানতে বাচ্চাটার ফুটা আছে, পেটের একপাশে পর্দাটা হয়নি, আর হচ্ছে পেটের নাকি লাঞ্চ এবং ফুসফুসকে চিপে ধরে আছে, এই জন্য বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে। সব অসুখ বুক খামতে পুরো সালাম মিথ্যা কথা বলে ছিল। আমার 2 ছেলে পরে এটা মেয়ে, আমি করছি যে একটা মেয়ে সমস্যাটা হয় ভাইয়া, অনেক বাচ্চারা এখনো অনেক বাচ্চারই হয়, পরেই ইনশাআল্লাহ ভালো হয় ফুটাটা। হ্যাঁ, কিন্তু ওই আবরণটা তৈরি হইতে অনেক ঠিক করে যাতে সমস্যা না হয়। এ করার পর দেখতেছি 3 মাস তো বাচ্চা শুধু ঠান্ডাটাই যায় না, আমি তো কোনো ফুটাটা লাগে আমিও চিন্তা করতাম না, কারণ এই যে পর্দাটা কি ভেটে কি ঘুরে যায় না ঠিক করে, আগে কানলে অবতার মোটা নভেম্বরে 4 মাস চলতেছে। কি আপু কি হচ্ছে এমনি যে জিয়া হার্ট ফান্ড এখন পর্যন্ত আমাদের আমার কথা শোনো, সিজার কত টাকা করে খাবো? আমার ডায়াগনস্টিক সেন্টার পপুলারের সাথে ঠাকুরগাঁও শহরে 8,000 টাকা, আমাদের ওখানে 6,000 না 8,000 টাকা ওষুধ গেছে, বাড়ি ওষুধ বাদ দিয়ে। আমরা ভাবতাম যে এমনি হয়তো ঠান্ডার সমস্যা। পরে আমরা যখন সদর হাসপাতালে ভর্তি হইলাম তখন হচ্ছে বুঝতে পারলাম যে বাচ্চার সমস্যা রংপুরে রেফার দিছে। রংপুরে ওখানে ডাক্তার বললো যে বাচ্চাটার এরকম পেট এবং পাঞ্জারে মাঝখানতে বাচ্চাটার ফুটা আছে, পেটের একপাশে পর্দাটা হয়নি, আর হচ্ছে পেটের নাকি লাঞ্চ এবং ফুসফুসকে চিপে ধরে আছে, এই জন্য বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে। ওখান থেকে দ্রুত আমাদেরকে ঢাকায় নিতে বললো। ঢাকায় নিলাম, ঢাকায় ওই একই কথায় বললো, অপারেশনের কথায় বলছে। এখন বাচ্চাটা ওই রকমের কখনো দুধ খাইতে পারে, কখনো কান্নাকাটি করে বাচ্চাটা, আর দম নিতে পারে না। এটাই ডাক্তার বলছে যে ওর এগুলা সমস্যার কারণে, পেটের যে এগুলা সমস্যার কারণে ওর শ্বাসকষ্ট, এই সমস্যাটাই দেখা দিবে মূলত। তো আমরা তো কি বলবো, আমার হাজবেন্ড ফার্নিচারে কাজ করে, তো আমাদের তো সামর্থ্যের বাইরে আল্লাহ এমন অসুখ দিল, ভাবার চিন্তার বাইরে। তো আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। 2 ছেলের পরে 1 মেয়ে, অবহেলায় রাখবো। যখন বাচ্চা কান্নাকাটি করে আমি নিজেই পাগল হয়ে যাই যে আল্লাহ, না জানি কত কষ্ট পাচ্ছে বাচ্চাটা। তো আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আল্লাহ যেন আপনাদের উপর রহমত করুক, আপনারা আমাদের উপর রহমত করুন।